পরিচর্যা শেষে সুন্দরবনে ছাড়া হলো শিকারীদের ফাঁদে আটকা পড়া বাঘ। দুপুরে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জ অবমুক্ত করা হয়েছে এই বাঘটিকে। গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য রাখা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এছাড়া বান্দরবানে যে কক্সবাজার টেকনাফে যে পাহাড় থেকে আটকা পড়েছিল হাতিটি, সেই হাতিটিকে আর বাঁচানো যায়নি। ৬ মাসের পরিচর্যা শেষে অবশেষে নিজের বাসস্থানে ফিরল বাঘ। সুন্দরবনে শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পড়েছিল বাঘটি। উদ্ধার করে বন বিভাগ। তারপর খুলনায় পুনর্বাসন কেন্দ্রে চলে পরিচর্যা। রোববার নেওয়া হয় চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে। পরে সেখানে অবমুক্ত করা হয় বাঘিনীটিকে। বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এরকম সুন্দরবন থেকে উদ্ধারকৃত বাঘ, যেটাকে আবার চিকিৎসা শেষে, সেবা শুশ্রূষা শেষে এটাকে সুস্থ করে আমরা এটাকে বনে অবমুক্ত করতে পারছি। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে ইকো ট্যুরিজম এলাকায় স্থাপন করা হয়েছে 20টি বিশেষ ক্যামেরা। সুন্দরবনের 90 বর্গ কিলোমিটার এলাকাতে আমরা ক্যামেরা ট্র্যাপিং করেছি। ইতিমধ্যে আমরা 10 এবং 11 জুলাই আমরা 20টি পয়েন্টে ক্যামেরা বসিয়েছি। এদিকে শনিবার টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হয় বন্য হাতি। চিকিৎসা সেবায় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি প্রাণীটিকে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।